নমস্কার বন্ধুরা, আজ সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলার ভোটার তালিকা সংশোধন সম্পর্কে আজকের সংবাদপত্রে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখা হয়েছে। এখানে বিহারের আশঙ্কা বাংলাতেও এমন একটা আর্টিকেল বেরিয়েছে। আর কি কি বেরিয়েছে সবটা জানাবো। এটা একটা গুরুত্বপূর্ণ খবর, যা আপনাদের জানতেই হবে, কারণ অক্টোবরে পাবলিশড হবে আমাদের, অক্টোবর নভেম্বরে যে পাবলিশড হবে আমাদের রাজ্যের সমীক্ষা রিপোর্ট। তাই বিহারের মতো কম সময় নয়, বরং হাতে সময় নিয়ে এ রাজ্যের নিবিড় সমীক্ষার সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে এই সমীক্ষা সংক্রান্ত মামলা শুনানি হচ্ছে। তার গতি প্রকৃতি দেখে এ রাজ্যের সমীক্ষার সময় দিনক্ষণ চূড়ান্ত হবে বলে খবর। তবে কমিশন সূত্রে বক্তব্য, আগামী বছর এই সমীক্ষার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে ওই বছর বিধানসভা ভোটের মনোনয়ন প্রক্রিয়া শুরুর আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা যাবে। কমিশন সূত্রে জানাচ্ছে, আগের নিবিড় সমীক্ষার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল সকলেই তা দেখতে পাবে, মিলিয়ে দেখবে। বিহারের সূত্র টেনে এ রাজ্যে এমন সমীক্ষায় আপত্তি তুলেছে শাসক দল। এই সমীক্ষার আপত্তি তুলেছে শাসক দল, ক্ষমতাসীন দল, যার জন্য আপনারা জানেন, আগের ভিডিওয় বলেছি, মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, সে আবেদন খারিজ হয়েছে। ফলে বিবিধ বিধির যথাযথ প্রয়োগ এবং পদ্ধতি নিয়ে যাতে প্রশ্ন না থাকে তা নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। প্রাক্তন একজন আমলা বলেছেন, দেশের সংবিধানের 324 ধারা মতে নির্বাচন কমিশনকে নির্ভুল ভোটার তালিকা তৈরিতে ক্ষমতা দিয়েছে। রাজনৈতিক বিতর্ক উঠতে পারে, তবে পদ্ধতিটি বিধি অনুসারে চলবে, বাধা নেই কমিশনের সামনে এই সম্পর্কে। এইভাবে চলবে। বাংলাতেও গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিপিআই এমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। বিহারের পরে বাংলা সহ গোটা দেশে এই নাগরিকত্ব প্রমাণ, বকলমে নাগরিকত্ব প্রমাণের কাজ করবে নির্বাচন কমিশন। কারণ এই ভোটার কার্ড সংশোধন শুধু নয়, এটা নাগরিকত্বরও প্রমাণ জোগাড় করতে হবে। এতে করে কি সমস্যা হবে? দেশে ক্ষমতা সম্পন্ন আর অধিকারহীন এই দুই শ্রেণীর মানুষে তৈরি হবে, যারা বঞ্চিত হবে, যাদের নাম এই নিবিড় সমীক্ষার পরে ভোটার লিস্টে উঠবে না, তাদের সমস্যা। নির্বাচন কমিশন বলছে, লিগাল ভোট যদি কেউ বাদ যায়, তাহলে তারা আবার ভোটার লিস্টে নাম তোলার আবেদন করতে পারবে। আমাদের প্রশ্ন, একজন বৈধ ভোটার আপনি ভোটার লিস্ট থেকে বাদ দিলেন, তারপর তাকে সেই ভোটার লিস্টে নাম তোলার জন্য দৌড়ঝাঁপ করতে হবে, কাঠকুটো পোড়াতে হবে, অগাধ পরিশ্রম করতে হবে, কৈফিয়ত তলব করবে। কেন কাটা গেল? একটা জিজ্ঞাসার চিহ্ন, নামের পাশে একটা জিজ্ঞাসা চিহ্ন এসে যাবে যে কেন কাটা গেল, তিনি নিশ্চয়ই কোনো দোষ ত্রুটি আছে। তখন এ পেপার দাও, ও পেপার দাও, এইসবই তো হবে। কমিশন সূত্রে বক্তব্য, 2002 সালে শেষবার হওয়া এই সমীক্ষার পরে সংশ্লিষ্ট তালিকায় যাদের নাম ছিল তাদের আর নতুন করে নথি দাখিল করতে হবে না। এটা আগের ভিডিওয় আমি বলেছি। তাদের সন্তানদের ক্ষেত্রেও মা বাবার সম্পর্ক প্রমাণে থাকবে না ঝক্কি ঝঞ্ঝাট। এটা আগের ভিডিওতে আমি বলেছি, আগের ভিডিওয় আছে এই তথ্য, আপনারা দেখে নেবেন। বাংলার এই ভোটার লিস্ট সংশোধনের কাজ আগামী মাসের শুরুতেই শুরু হবে এবং চলবে দীর্ঘদিন। আগামী নভেম্বরের গোড়ার দিকে এর খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হবে। তখন সেইটা দেখে বুঝতে হবে কার নাম বাদ গেল আর কার নাম রইল। এই হচ্ছে আজকের নির্বাচন কমিশনের বক্তব্য। তবে হয়রানি নিয়ে প্রশ্ন উঠবে। যার নাম বাদ যাবে সেই যোগ্যদের হয়রানি হতে হবে। নিজের ভুল না থাকলেও নাম বাদ যাওয়ার দায় কেন নেবেন একজন সাধারণ মানুষ?
এর উত্তর কমিশন দিতে পারেনি। দেখি সামনে এখনো সময় আছে, কবে কি রিপোর্ট বেরোয় তার দিকে আমরা তাকিয়ে আছি। যখন এই ধরনের কোনো খবর পাবো অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার সবাইকে।